তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে রেসিপি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কথা না বলে আজকে রেসিপি শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষের তেল। কেটে রাখা আলুগুলো আমি এখন ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি অল্প দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে এখন তুলে নেব। তেজপাতা, ডালচিনি আর কিছুটা নিয়ে নিয়েছি এলাচ। আমি কিন্তু আজকে মটনটা খুব অল্প তেলে রান্না করব। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দেবো থেতো করা রসুন। আবার দিয়ে দেব দুটো গোটা রসুন। কাঁচা লঙ্কা আর একটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, ঢেলে দেব পুরোটা। এখন অল্প আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো অল্প জল, যাতে পেঁয়াজ রসুন ভালো করে সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে নেব। সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি এখন দিয়ে দেবো মাটন। তো আরেকটা কথা বন্ধুরা, কারা কারা আছো মাটন রান্না করো একদমই খাও না, কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি মাটন রান্না করি কিন্তু আমি একটুকু খেতে চাই না। মাটনগুলো কষানো হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ করব না, অল্প অল্প সময়ের জন্য। এমনিতে মাটনগুলো শক্ত থাকে, আর বেশিক্ষণ যদি কষানো হয় তাহলে মাটনগুলো আবার শক্ত হয়ে যায়। আমি দিয়ে দেবো এখন ভেজে রাখা আলুগুলো। আমি আবার নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আজকে কুকারে রান্না করব না, মাটনটা কড়াইয়ের মধ্যে রান্না করব। তো অনেকজন কি করে মাটনটাকে আগে কষিয়ে নিয়ে তার মধ্যে কুকারের মধ্যে আবার ঢেলে দিয়ে সিদ্ধ করে নেয়। তো আজকে আমি সেরকম রান্না করব না। মাটন সিদ্ধ হওয়ার জন্য আবার আমি জল দিয়ে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেব গরম মশলা। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। সবাইকে ধন্যবাদ।